আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্না ভিলেজ ফুড আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো গোলা রুটি, পিঠে যেটা বলা যায় আর কি। এখানে আমি গোলা পিঠের জন্য এখানে আমি গমের আটা নিয়েছি, যে আটা রুটি খাই আমরা সেই আটা নিয়েছি। আর এটা হচ্ছে চালের আটা। আমি আজকে গমের আটার বানাচ্ছি, আপনারা ময়দারও বানাতে পারেন। গমের আটা নিয়েছি আমি 2 কাপ, চালের আটা নিয়েছি 1 কাপ। হলুদ গুঁড়ো নিয়েছি, এখানে আছে কসুরি মেথি নিয়েছি, কালো জিরে নিয়েছি, জিরে গুঁড়ো, একটা ডিম নিয়েছি, এখানে রসুনকে একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি, নুন, ম্যাগি মশলা, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, এটা হচ্ছে টমেটোমের সস, এটা হচ্ছে জাল করা গরুর দুধ। একটা আমি ডেকচি মতো নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সব কিছু আগে দিয়ে নেবো। এগুলো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, নুন, লঙ্কা কুচি, রসুন কুচি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, মেথি, ম্যাগি মশলা। এখানে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, কারণ কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা যদি ব্যবহার করেন, ঝাল ঝাল পছন্দ হয়, সেই ক্ষেত্রে আপনারা গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি জাল করা গরুর দুধ ব্যবহার করছি এখানে, আপনারা পানিও ব্যবহার করতে পারেন। ডিম, টমেটোমের সস, এবারে এটা আগে ভালো করে মেখে নেব। এতে সামান্য আমি চিনি অ্যাড করছি। তার মধ্যে আমি 2 রকমের আটা দিয়ে দিয়েছি। এবারে জাল করা দুধ দিয়ে একটা ব্যাটার মতো বানিয়ে নেবো আমি। দেখুন ব্যাটারটা এরকম বানিয়েছি, খুব যে পাতলা হবে সেরকম না, খুব যে মোটা হবে এরকম। দেখুন তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম, এবারে একটু সামান্য তেল দেবো, দিয়ে এটা আমি তেলটা ব্রাশ করে নেবো এভাবে। এবারে হাতাটাই করে ধোয়াটা আমি দিয়ে দিলাম। এবারে এই নাচাটাই করে আমি দেখুন এইভাবে ধরে গেছে। এখন এইভাবে আস্তে আস্তে, আমার কাছে ননস্টিক নেই, ননস্টিকটা হলে বেশি সুবিধা হয়, হাতে করে ঘোরানো হয়, ঘোরাতে হয় না, হাতাটা ধরে এইভাবে ঘোরালেই হয়ে যায়। একদম লো ফ্লেমে রেখেছি, রেখে এইভাবে বানাবো। দেখুন এক পিঠটা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো এক পিঠটা। দেখুন এটা হয়ে গেছে, এটা করে নিচ্ছি। আর একটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লো করে দেখুন এটাও বানিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। দেখুন গোলা রুটি একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা আপনারা বাচ্চাদের টিফিন বক্স বা লাঞ্চ বক্স সবেতেই দেওয়া যেতে পারে। খুব একটা টেস্টি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে। আল্লাহ হাফেজ।